আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 16 অক্টোবর এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে এমন নিউজ শোনার পর থেকে প্রত্যেকটা শিক্ষার্থীর কমন একটা প্রশ্ন ছিল যে কয়টার দিকে আমাদের এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে। আমি এই ইনফরমেশনটা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই যেটা তোমাদের জন্য অবশ্যই সুখবর। আমরা কিন্তু কয়েকদিন আগে বলেছিলাম যে তোমাদের এই রেজাল্ট দেখার জন্য আমরা একটা অ্যাপস রেডি করতে যাচ্ছি, কারণ কি রেজাল্ট প্রকাশের দিন ওয়েবসাইট এত পরিমাণে ব্যস্ত থাকে, বারবার করে ট্রাই করে তুমি রেজাল্ট দেখা তো দূরের কথা ওয়েবসাইটের ভিতর ঢুকতেই পারবে না। যখন সারা বাংলাদেশ থেকে 13 লক্ষ প্লাস শিক্ষার্থী একই সাথে প্রেসার ক্রিয়েট করবে তখন কিন্তু ওয়েবসাইট ব্যস্ত হয়ে পড়া কিন্তু জরুরি, অর্থাৎ অফ হয়ে যায়, কিছু সময়ের জন্য অফ থাকে, পরবর্তীতে আবার শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পাবে। তো যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন কি কোনোভাবে অপেক্ষা করার মতো সময় আছে? আমার একটা ফ্রেন্ড রেজাল্ট দেখে সে নাচতে নাচতে বাসায় চলে গেছে, প্লাস পেয়েছে, ভালো একটা রেজাল্ট করেছে, আর আমি রেজাল্টে সংগ্রহ করতে পারলাম না। এই জন্য যাতে রেজাল্ট দেখার দিন তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা না পড়তে হয়, সবার আগে যাতে রেজাল্ট সংগ্রহ করো, সেই জন্য এখনই এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই তুমি প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপসটা ইনস্টল করবে। অ্যাপসটা হচ্ছে আমাদের অলওয়েজ আপডেটের অফিসিয়াল অ্যাপস। এখনই তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের অ্যাপসটা চলে আসছে। সেই অ্যাপসটা ইনস্টল করে তোমার মোবাইল ফোনে অ্যাপসটা ওপেন করার সাথে সাথে তোমার সামনে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করবে। তোমরা যেহেতু এইচএসসি 25 পরীক্ষার্থী, 25 পরীক্ষার রেজাল্ট দেখবে, এইচএসসি রেজাল্ট দেখুন এই অপশনের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে রেজাল্ট দেখার যে সাইটটা, সেই সাইটটা তোমার সামনে ওপেন হয়ে যাবে। দেখো এখানে কিন্তু কোনো ধরনের লোডিং হলো না বা কোনো ধরনের কোনো ঝামেলা তোমাকে পড়তে হলো না, কারণ কি ওয়েবসাইটে ঢুকতে গেলেই ঝামেলা হয়, রেজাল্ট তো আমি পরে দেখবো। কিন্তু আমাদের এই অ্যাপসে তুমি ইজিলি যখন খুশি তখন ঢুকতে পারবে এবং সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। পরবর্তীতে এই পেজ থেকে তুমি তোমার সকল ইনফরমেশন দিয়ে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে, কোনো ধরনের কোনো ঝামেলাই ইনশাআল্লাহ তোমাকে পড়তে হবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এখনই অ্যাপসটা ইনস্টল করে মোবাইলে রেখে দাও, যাতে রেজাল্ট প্রকাশের দিন সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারো। এবং এই অ্যাপসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে, পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেই কোর্সটা তোমাকে কয়েক হাজার টাকা খরচের হাত থেকে বাঁচাবে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট আসলে কয়টার দিকে প্রকাশ পাবে? আমরা যদি বিগত কয়েক বছরের তুলনা দিই, 25 সাল না, 25 সালের কথা বলবো না, যদি আগের বছরগুলো তুলনা দিই, তাহলে এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট সাধারণত 11টা থেকে 12টার ভিতর প্রকাশ পেয়ে যায়, 11টা থেকে 12টার ভিতর সময়সূচি তারা করে। কিন্তু 2025 সালে রিসেন্টলি কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে না, এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছে ভিন্ন রকম একটা সময়। ভিন্ন রকম সময় কি? দুপুর 2টার দিকে তারা অ্যানাউন্সমেন্ট করেছে। আমরা একটু অবাক হয়েছিলাম যে 2টার দিকে তো আজ পর্যন্ত কোনোদিনও রেজাল্ট দেয় নাই, এই বছর আবার 2টার দিকে নতুন একটা নিয়ম করেছে তারা। কোনো ধরনের কোনো সংবাদ সম্মেলন হয় নাই, কোনো আনুষ্ঠানিকতা নাই, একবারে সহজভাবে যেভাবে রেজাল্ট প্রকাশ করা দরকার অনলাইনে প্রকাশ করে দিয়েছে, শিক্ষার্থীরা এখান থেকে রেজাল্ট দেখেছে। শুধুমাত্র টিভিতে অ্যানাউন্সমেন্ট হয়েছে, অ্যানাউন্সমেন্ট অর্থাৎ হেডলাইন আকারে বারবার গেছে যে এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ, পাশের হার হতো, ফেলের হার হতো, এরকম করে প্রকাশ পেয়েছে। তাছাড়া আদার্স কোনো আনুষ্ঠানিকতা নাই যে সকল বোর্ডের চেয়ারম্যানরা আসবে, একটা সভা হবে, শুভ উদ্বোধন ঘোষণা করবে, পরবর্তী রেজাল্ট প্রকাশ পাবে, এরকম কিছু হয়নি। যেহেতু 25 সালে নতুনত্ব আসছে, এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছিল দুপুর 2টার দিকে, ভিন্ন রকম একটা সময়ে। সেক্ষেত্রে আমরা আশা করছি যে 25 সালে যেভাবে রেজাল্টটা প্রকাশ পেয়েছে দুপুর 2টার দিকে, এইচএসসি 25 রেজাল্টটা হয়তো বা ওই টাইমেই তারা প্রকাশ করবে, অর্থাৎ দুপুর 2টার দিকে। বিগত কয়েক বছর যাবত, প্রায় ধরতে গেলে 14 থেকে 15 বছর যাবত এই 10টা, 11টা, 12টা এরকম সময় রেজাল্ট প্রকাশ পেয়েছে। কিন্তু 25 সালে তারা সিস্টেম করেছে দুপুর 2টার দিকে রেজাল্ট প্রকাশ হবে। এখন এইচএসসি 25 রেজাল্ট প্রকাশের এখনো নোটিশ পাবলিশড হয় নাই। যদি নোটিশ পাবলিশড হয়, ওইখানে আমরা ক্লিয়ারলি ডেটটা দেখতে পারবো, টাইমটা দেখতে পারবো যে কয়টার দিকে আসলে রেজাল্টটা প্রকাশ পাবে। তবে আমি আশা করি দুপুরের ওই টাইমটাই হয়তো বা তারা রাখবে যে দুপুর 2টার দিকে ইনশাআল্লাহ রেজাল্টটা প্রকাশ পাবে, যেহেতু বোর্ডের চেয়ারম্যানরা 16 তারিখকে কেন্দ্র করে একটা প্রস্তাবনা পাঠিয়েছে। একবারে 90% সম্ভাবনা আছে সেই প্রস্তাবনাটা অনুমোদন পাওয়ার। যদি অনুমোদন পাই, খুব শীঘ্রই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সেই নোটিশটা প্রকাশ হয়ে যাবে যে কয়টার দিকে কখন রেজাল্টটা প্রকাশ পাবে, এবং সেই নোটিশ প্রকাশ হওয়া মাত্রই তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট অ্যাকুরেটলি কয়টার দিকে প্রকাশ পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোর্সে ভর্তি হওয়া নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।